ফজরের নামাজ পড়েই আপনি যেতে হবে। তা না হলে পরে ওখানে কেন্দ্রে কতগুলো ষড়যন্ত্র কিন্তু হবে, মারামারি হবে না, ঝগড়াঝাটি হবে না, একেবারে সূক্ষ্ম কারসাজি হবে ইলেকশনের দিন। আগে তো আমরা ইলেকশনে যেতাম, খালি যাওয়ার সময় একটু গন্ডগোল হতো কি, ওই একটা দল ছিল তারা এখন নাই, ওরা রামদা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো, ইলেকশনে যাইতে দেবো না, একটু কোপাই দেবো, মনে আছে? তারা সব ওই খালের উপর থেকে পোল ফালাই দিত, সাক্কা ফালাই দিত। এখন আল্লাহর রহমতে সেই প্রবলেম নাই। সেই প্রবলেম নাই, আপনাদের যাওয়া আসার কোনো অসুবিধা নাই। সেটা আমাদের ভলান্টিয়ার হয়েছে, সেন্ট্রাল কমিটি, আমাদের ছাত্র দল, যুব দল, অন্যান্য দলগুলো, তারা আপনাদেরকে সসম্মানে গাড়িতে করে নিয়ে যাবে, ভোট দিয়ে আপনারা সসম্মানে আপনাদেরকে বাড়িতে ভোট দিয়ে যাবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদের যেতে হবে কিন্তু ভোরে, ফজরের নামাজ পড়েই আপনি যেতে হবে। তা না হলে পরে ওখানে কেন্দ্রে কতগুলো ষড়যন্ত্র কিন্তু হবে, মারামারি হবে না, ঝগড়াঝাটি হবে না, একেবারে সূক্ষ্ম কারসাজি হবে। আপনারা দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থাকবেন, দাঁড়ায় থাকবেন, শেষে অসুস্থ হয়ে পড়বেন, ক্ষুধা লাগবে, পিপাসা লাগবে, তখন ধুর কি ভোট দেবো, যাই বাড়িতে, আপনারা অসন্তুষ্ট হয়ে বাড়িতে চলে গেলেন। এই সিচুয়েশন কিন্তু এখানে তৈরি হবে। সেই জন্য আপনারা একদম ভরে যাবেন, লাইন দিবেন, ভোট দিয়ে বাড়িতে আসবেন। আমাদের উন্নয়নের সর্বপ্রথম পথ হবে, সর্বপ্রথম নাম্বার হবে এই সোনামণিদেরকে ভালো শিক্ষার সুযোগ করে দেওয়া। সেইটাই হলো আমাদের উন্নয়নের প্রথম লক্ষ্য। আর উন্নয়নের দ্বিতীয় লক্ষ্য হবে আমাদের যে তরুণ সমাজ, যারা এই সমাজের শক্তি, দেশের শক্তি, সেই তরুণ সমাজকে সামনে এগোবার জন্য, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কাজ করার জন্য উপযুক্ত করে তোলা, এটা হবে আমাদের দ্বিতীয় কাজ।